হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। লিও সিংহ তোমার 1432 কেমন কাটবে? লিও সিংহ তোমার 1432 কেমন কাটতে চলেছে? লিও লিও তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি এবং তোমার এনিমিরা। তোমার লাভ রিলেশনশিপে তোমার সমস্যার কিছু এন্ড হতে চলেছে। কোনো সার্কেল চলছিল, তোমার জগতের কোনো একটা গুরুত্বপূর্ণ মানুষ রয়েছে যার সঙ্গে কোনো কার্মিক সার্কেল চলছে, বা হতেই পারে কোনো লুপ চলছে, বারবার সেম লুপ এমনটা তোমাদের হয়তো চলছে, যেটা ব্রেক হতে চলেছে। কারণ সেই জায়গাতে অনেক সমস্যা রয়েছে, তুমি প্রায় ওই সম্পর্ক নিয়ে মানসিক চাপের মধ্যে থাকো। 1432-এ ওই সমস্যার এন্ড হতে চলেছে, ওই সম্পর্কে ভিক্টরি আসছে। তোমরা অনেকে লিও রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে, সেটা তুমি 1432-এ কনফার্ম হয়ে যাবে। নিজের উপর আস্থা বাড়বে, তুমি অনেক স্পিরিচুয়াল হবে এবং তোমার অনেক কর্মা হিল হবে। আর 1432-এ তুমি তোমার স্ট্রং একটা নিউ ভার্সন তোমার আপডেট হতে চলেছে নিজের মধ্যে। এর ফলে তুমি তোমার লাভ রিলেশনশিপ নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যাবে। তুমি পুরোপুরিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, বা অনেকখানি তোমার নিয়ন্ত্রণে চলে আসবে, যে এখন যেটা আউট অফ কন্ট্রোল রয়েছে তুমি সমঝদারির সঙ্গে ডিসিশান নিতে পারবে এবং অনেকটা তুমি নিজেও বদলে ফেলবে। তোমার ফ্যামিলিগত কোনো ইস্যু হয়তো থাকতে পারে 1432-এ লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। তোমরা যদি ম্যারিড হও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফ্যামিলিগত কোনো সমস্যা আসতে পারে, বা তোমরা আনম্যারিড যদি হও তো ফ্যামিলি এখানে কিন্তু ইনভলভ থাকতে পারে, যার ফলে তোমাকে কিং অফ সর্টস, লিও মানে বুঝতেই পেরেছো তুমি ফায়ার এনার্জিতে রয়েছো, তো তোমাকে কিংয়ের মতো থেকে ডিসিশান নিতে হবে। আর হচ্ছে স্ট্রেংথ এসেছে এখানে, তোমাকে স্ট্রং থাকতে হবে এই জায়গাতে। আর রিলেশনশিপে একটা কার্মিক সার্কেল এন্ড হবে, যেখানে অনেক মানুষের ইনভলভ, অনেক মানুষের প্ররোচনা, থার্ড পার্টি ইনভলভ, এসব কিছু ঝামেলা রয়েছে এবং সে আপ ডাউনও ফেস করতে হবে তোমাকে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। এই যে কার্মিক একটা সার্কেল যেটা এন্ড হতে চলেছে, কোনো কার্মিক ব্যক্তির স্ট্রং ইনভলভ হয়তো রয়েছে এখনও পর্যন্ত, বা 1432-এ ইনভলভও হতে পারে। কোনো কার্মিক ব্যক্তি ইনভলভ থাকার সম্ভাবনা রয়েছে 1432-এ, যেটা তোমাদের সম্পর্ককে ডিস্টার্ব করতে পারে। বা একটা লুপ তোমাদের চলছে, যে লুপে ব্রেক হবে, কিন্তু ব্রেক হতে গেলে সেখানেও একটা প্রবলেম তোমাদেরকে ফেস করতে হতে পারে, যেখানে ফ্যামিলিগত কোনো সিচুয়েশান বা সমস্যা সেখানে তোমাদের কিন্তু দাঁড়াতে পারে। অনেকের ক্ষেত্রে পরিবার রয়েছে, থার্ড পার্টি, তো সে জায়গাতে ফ্যামিলির সঙ্গে একটা কিন্তু ডিস্টার্ব তৈরি হতে পারে রিলেশনশিপ নিয়ে। আপ ডাউন একটা কিন্তু সিচুয়েশান চলবে 1432-এ রিলেশনশিপে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে একটা স্ট্রং কোনো চেঞ্জ আসতে পারে। কুইন অফ সর্টস, তুমি সমঝদারির সঙ্গে একটা ডিসিশান নিতে পারবে তোমার কেরিয়ারে। তোমাদের কেরিয়ারের মানে 1432-এর মিডিলের পর থেকে তোমার কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু ক্লিয়ার হতে চলেছে, মানে তার আগে পর্যন্ত একটা আপ ডাউন তোমাকে ফেস করতে হতে পারে। কারণ ফাইন্যান্সিয়ালের দিক দিয়ে তোমার হয়তো এখনও তোমরা অনেকে রয়েছো যে জব করনি বা বিজনেস করনি, তো সেক্ষেত্রে তোমাদের একটা টান রয়েছে বা একটা চাপ রয়েছে ওইটা, যেটা তোমরা অনেকে হয়তো জব বিজনেস করতে পারো, নিউ স্টার্ট করতে পারো, বা আদার্স তোমরা অনেকে হয়তো জব বিজনেস করছো, সেখানে তোমার সেই অনুযায়ী হচ্ছে না যতটা তোমার চাওয়া ছিল বা প্রয়োজন ছিল। বাট মিডিলের পর থেকে তোমরা যারা রয়েছো, অনেক পরিশ্রম করেছো বা নতুন কিছু করার চেষ্টা করছো, মিডিলের পর থেকে প্রায় তোমার কিন্তু চেঞ্জ আসতে পারে, একটা ব্যালেন্স আসতে পারে কেরিয়ারে, এবং যার ফলে তুমি প্রচুর পরিশ্রম করবে, প্রচুর ব্যস্ত হয়ে যেতে চলেছো 1432-এ। কিন্তু অনেক সময় তোমাকে দুশ্চিন্তায় ফেলতে পারে, কারণ তুমি যে লিও, তোমার কিন্তু শনির ধৈর্যা শুরু হয়েছে অলরেডি, তো সেখানে ফাইন্যান্সিয়াল একটা ইস্যু আপ ডাউন থাকবে। ফাইন্যান্সিয়াল কেন, প্রত্যেকটা জায়গাতে একটা আপ ডাউন ফেস করতে হতে পারে। তোমরা যারা ধৈর্যা সম্পর্কে জানো না, তোমরা অবশ্যই ইন্টারনেটে সার্চ করে নিতেই পারো যে 29শে মার্চের পর থেকে ধৈর্যা তোমাদের শুরু হয়েছে লিওতে, তো সেই জন্য সেটা একটা ফেস করতে হতে পারে। সেই জন্যে তোমার একটা রিলেশনশিপে যেমন আপ ডাউন, তেমনি কিন্তু কেরিয়ারও আপ ডাউন থাকছে। টাকা পয়সার একটা সমস্যা,
তবে মিডলের পর থেকে একটা চেঞ্জ আসবে, কিন্তু তারপরও তোমাকে ঘাটতি, মানে এমন মাঝে মাঝে একটা ঘাটতি আসবে যেটা তুমি পুরো শূন্য হয়ে যাচ্ছ, এরকম কিন্তু 1432-এ তোমার কিন্তু হতে পারে লিও। তোমার ফ্যামিলির সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক বজায় নাও থাকতে পারে। হয়তো কাউকে নিয়ে, কোনো ম্যারিড কোনো ফিমেল ব্যক্তিকে নিয়ে তুমি দিনরাত দুশ্চিন্তা করে যাবে, এবং হতে পারে কোনো ম্যারিড হচ্ছে মেল ব্যক্তিও রয়েছে, বা কোনো আনম্যারিড মেল ব্যক্তি রয়েছে, যে স্ট্রংভাবে একটা রাহুর এনার্জিতে রয়েছে। সেই ব্যক্তি পুরো পাওয়ারে চলে আসতে পারে, হতে পারে তুমিও চলে যেতে পারো পাওয়ারে, বা ওই ব্যক্তি হতে পারে, যেটার ফলে ফ্যামিলিতে একটা আপ ডাউন ফেস করতে হবে। অবশ্যই প্রায় সময় কিন্তু তাদের নিয়ে একটা আলাপ আলোচনা করা, সমঝোতা করা, এসব কিছু, এবং মানসিক প্রেসার তোমাকে কিন্তু ফেস করতে হতে পারে লিও 1432-এ। 1432 তোমার ফ্যামিলির বিষয় নিয়ে তোমাকে এই বিষয়গুলোকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাও আমি গাইডেন্স দেখে নেব ফ্রেন্ড। তবে চাপ থাকছে, কিন্তু চাপ থাকছে একাধিক মানুষকে নিয়ে। ফ্যামিলিতে যদি কোনো ফিমেল এনার্জি স্ট্রং থাকে, 2 ব্যক্তি এখানে দেখাচ্ছে, তো তাদেরকে কেন্দ্র করে মেল ব্যক্তিদের সঙ্গে আপ ডাউন কিছু চলতে পারে, মনোমালিন্য, ঝামেলা, ঝঞ্ঝাট, বা কোনো একজন ব্যক্তির হয়তো এতটা পাওয়ার দেখাবে, এত অশান্তি ক্রিয়েট করবে যে প্রত্যেকের সঙ্গে যেন একটা বৃতৃষ্ণা তৈরি হতে পারে, যেটা তুমি মানসিকভাবে প্রচুর ডাউন তোমাকে ফিল করাতে পারে। এনিমিরা তোমার কিন্তু খুব একটা সমস্যা ক্রিয়েট করবে না, আর তারা কিন্তু দূরেই থাকবে। তুমি দুশ্চিন্তা করতে পারো তাদেরকে নিয়ে, বাট তারা কিন্তু খুব একটা তোমার জন্য বিপজ্জনক নয়। বাট অনেক এনিমিরা রয়েছে তোমার রিলেটিভদের মধ্যে, বা কাছের অনেক, যারা তোমার সঙ্গে কিন্তু বেইমানি করছে। তোমার নিজের 2 জায়গাতে তোমার এনিমি দেখা যাচ্ছে স্ট্রং, যাদের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছো। কোনো রিলেটিভ হতে পারে, যেটা ফার্স্ট কার্ডে। নেক্সট কার্ডে যেটা এসেছে, তোমার জব, বিজনেস করো কি স্টাডি করো, কর্মক্ষেত্রের জগতে কোথাও তুমি থাকো যদি, তো সেই জায়গায় বিশেষ করে এখানে কিন্তু টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো জায়গায় হতে পারে, যেখানে তোমার এনিমিরা রয়েছে, বারবার তোমাকে রিজেকশান একটা ফেস করায়। তোমার বারবার মাইন্ডে একটা ডাউট ফিল হয় তাদেরকে নিয়ে, তাদের ব্যবহার নিয়ে তোমার মনে হয় যে এরা তোমার জন্য খুব একটা সুটেবল নয়। তো ওই সকল ব্যক্তিরা তোমার সামনেই তোমাকে ইগনোর করতে পারে, তোমাকে পেন দিতে পারে 1432-এ, একদম মানসিক আঘাত তোমাকে দিতে পারে 1432-এ, এবং তুমি তাদের সঙ্গে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করে যাবে, অথচ তাদের কাছ থেকে তুমি বারবার রিজেকশান এবং পেন তুমি হয়তো ফেস করতে পারো 1432-এ, যেটা তোমাকে কিন্তু পরের দিকে ভাবাবে। কারণ তুমি লিও, তুমি ফায়ার এনার্জির, তুমি কখনোই কারোর দাবানো, কারোর নিয়ন্ত্রণ, কিংবা কেউ তোমাকে ব্যবহার করুক, এসব জিনিস একদম তুমি মেনে নিতে পারো না। তুমি কিংয়ের পাওয়ারে থাকতে ভালোবাসো, তুমি একজন সিংহ। লিও মানে বুঝতেই পেরেছো ফায়ার এনার্জি, তো কখনোই তুমি কারোর বাউন্ডারির মধ্যে থাকতে ভালোবাসো না। সে জায়গায় এদেরকে তোমাকে লালায়িত হওয়া, কি তাদের যে এই ধরনের ব্যবহারগুলো তোমার সামনে থেকে, যেটা তুমি এক প্রকার তাদেরকে ব্যালেন্স করার চেষ্টা করবে, এই রকম একটা আপ ডাউন হয়তো এনিমিরাও পেয়ে বসতে পারে। আমি দেখব কি করা উচিত তোমার। একটা কার্ড আসেনি যেখানে কিন্তু খুব ভাইব্রেশন হাই রয়েছে, এরকম কোনো জায়গাতে নেই। প্রত্যেকটা জায়গায় একটা প্রেসার রয়েছে 1432-এ তোমার। কি করা উচিত? তোমাকে বলা হয়েছে যে যা হবে সব শেষ করে দিয়ে, যদি কোনো নেগেটিভিটি আসে, হয়তো তোমার কোনো খারাপ কোনো সার্কেল, মানে কার্মিক কোনো সার্কেল চলছে, যা কিছু হবে না, তুমি চটজলদি রিলেশনশিপে এন্ড করে দিয়ে আবার নতুন শুরু করে দাও। কারণ নতুন শুরু করা মানে কিন্তু লোক আদার্স মানুষকে ইনভলভ করা নয়, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার। যে কোনো কিছু হয়েছে তো ঠিক আছে, এখানে এন্ড করো না, তাকে টেনে নিয়ে গিয়ে পরিস্থিতিকে ব্যালেন্স করে নিও। কারণ তোমাকে বলা হয়েছে যে এন্ড এবং নিউ বিগিনিং দুটো একসাথে রয়েছে। তুমি যদি চ্যাপ্টার ক্লোজ করে দাও তো ক্লোজ হয়েই যাবে, তো লং যখন টানবে, হেভি এনার্জি লং টানতে থাকবে। তো তার জন্যে যখন চেষ্টা করো এই 1432-এ সম্পর্ক এন্ড না করা, যদি কোনো সমস্যা থাকে সেটাকে এন্ড করবে, এবং সঙ্গে সঙ্গে মানে সিচুয়েশানটা বা পরিস্থিতিকে এন্ড করে দিয়ে আবার নতুন কিছু করো। বেশ কিন্তু প্রেশার থাকতে চলেছে, তোমাকে হ্যান্ডেল করতে হবে বহু জায়গাতে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তোমার মধ্যে সব ক্যাপাসিটি রয়েছে, সব কিছুই তুমি জানো, সবই তুমি পারো। তার সত্ত্বেও কিন্তু তোমাকে ওই জায়গাতে একটা সমঝদারির সঙ্গে কাজ করতে হবে। ইমোশন সেখানে লাগানো যাবে না, যে তুমি
পারছো না কি হচ্ছে না, বা চেঞ্জ দেখতে পাচ্ছ কি এইসব কেন হচ্ছে না আমার নিজের মতো করে, তুমি দুঃখ পেয়ে যাওয়া, এসব জিনিসগুলো একদম নয়। তুমি তোমার পাওয়ারে থাকো, তুমি লিও, তুমি তোমার পাওয়ারে থাকো। এখানে দুটোই মেজর আরকানার এসেছে। তুমি যদি ভ্রান্ত ধারণায় বা মানুষের চিন্তা ভাবনাতে ফেঁসে যাও, তো তাহলে তুমি দিকদিশা খুঁজে পাবে না। তোমাকে স্থির থাকতে হবে এই দুটো জায়গাতে। ফ্যামিলির ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে ন্যায় করো। তোমাকে এই ব্যক্তি খারাপ করছে, ওই ব্যক্তি খারাপ করছে, কারোর পক্ষপাতিত্ব না করে তুমি ব্যালেন্স করো। তুমি মিডল হওয়ার চেষ্টা করো তোমার পরিবারের। হয়তো পরিবারের মেল, ফিমেল যারা রয়েছে কেউ না কেউ তো ঝামেলা করবে। তোমাকে মিডল হতে হবে, তোমাকে স্থির করতে হবে। আর হচ্ছে এনিমিদের নিয়ে তোমাকে বলা হয়েছে যে এদেরকে টোটাল চ্যাপ্টার ক্লোজ করো। যাদেরকে তুমি চিনতে পেরেছো যে এরা তোমার জন্য বিপদজনক, টোটালি ওদেরকে সাইড করে দাও। এখানে বলা হয়েছে তুমি পুরোপুরি গোয়িং উইথ দ্য ফ্লোতে, ওদের কথা শুনবেও না, কেয়ারও করবে না। কারণ তোমার যারা শত্রুরা রয়েছে তারা আসল রূপ দেখাবে। যারা তোমার জন্য বিপজ্জনক তারা বোঝাবে যে তারা তোমার জন্য বিপজ্জনক। তুমি কেন সেখানে ফাঁসতে যাবে? তুমি চ্যাপ্টার ক্লোজ করো, মাইন্ড থেকে দূরত্ব বাড়িয়ে নেবে। তো এই ধরনের গাইডেন্সকে তোমাকে ফলো করতে বলা হচ্ছে। আমি ওই চার্মস কী বলছে তোমার 1432 কেমন কাটতে চলেছে। অনেক কিছুই এসেছে। ওকে, চার্মস তোমাকে অনেক কিছুই বার্তা দিচ্ছে। ওকে, প্রথমত অবশ্যই ফ্রেন্ড ইউনিভার্সের উপর আস্থা রাখবে। ইউনিভার্স তোমার সহায় থাকবেন 1432-এ। তোমার মধ্যে যে পাওয়ার, তুমি এমনিতে লিও, তারপর তোমার মধ্যে পাওয়ার প্রচুর গেইন হবে। কারণ এত কিছু হ্যান্ডেল করা, যার ফলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার মধ্যে যে ক্যাপাসিটি কতটা রয়েছে। সম্পর্কের ইউনিয়ন হবে। তুমি যাকে চাও সেই ব্যক্তি তোমার জীবনেই থাকতে চলেছে, তোমার কোনো লাভার্স। এবং তুমি কনফার্ম থাকবে কোনো ব্যক্তি সঙ্গে তোমার পাস্ট লাইফ কানেকশান রয়েছে, ওই ব্যক্তির সঙ্গে তোমার ইউনিয়ন হতে চলেছে। সেটা হতে পারে ঝড় ঝামেলাপূর্ণ, বাট লাভ রিলেশনশিপের জন্য এটা কিন্তু একটা হতেই চলেছে পাস্ট লাইফ কানেকশান। যাকে তুমি এতদিন খুঁজে বেরিয়েছিলে 1432-এ ওই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হতে চলেছে, বা তুমি কনফার্ম হয়ে যাবে 1432-এ যে এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে তুমি খুঁজছিলে। এবং তোমার লাইফের গ্রোথ হবে। গ্রোথ এই কারণে হবে যে তুমি এত ঝামেলাকে ফেস করে তুমি নিজেকে চেঞ্জ করে ফেলবে, যার ফলে তোমার গ্রোথ আসবে। তুমি গ্রাউন্ডেড হবে। আগে হয়তো তুমি লিও ছিলে, নিজের পাওয়ারে যা কিছু তা করার তুমি করতে, বাট এরপর আর সেটা তুমি কিন্তু তোমার হবে না। বা 1432-এ তুমি স্থিরভাবে থাকতে চলেছ। উইল অফ ফরচুন 1432 তোমার জীবনের সেই মোড় যেখানে থেকে তুমি একটা নতুন রাস্তাতে চলে যাবে, নতুন একটা পথ তোমার জীবনে আসবে, যে এর আগের সময় এবং 1432-এর পরের সময় পুরোপুরি আলাদা। তোমার জীবনে একটা মোড় থাকবে যেটা তুমি মনে রাখতে পারবে। তোমার হয়তো একাধিক মানুষ যারা তোমার মনে হয় লাভ করে, তোমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু ঘোড়ার ডিম সেটা তুমি ভালো করে বুঝতে পারবে এরা কেউ ভালোবাসে না। কেবল ওরা যখনই তোমাকে চাই তখনই তোমার কাছে এসে পুরোপুরি পজিটিভ এইভাবে দেখে যে আমি তো রয়েছি তোমার সঙ্গে, বাট এমনটা কেউ নেই তোমার লাইফে। তুমি ক্লিয়ার হয়ে যাবে যে এরা তোমাকে কেউ মন থেকে ভালোবাসে না। বড় কোনো ড্রিম যদি থাকে তো সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা কম, তবে ট্রাই করে দেখবে, হতে পারে ভিত তরের মতো। কিন্তু কোথাও বড় মাপের ইনভেস্ট কি কোথাও হয়তো বড় কিছু প্রজেক্ট করা, সেটা থেকে বিরত থাকার চেষ্টা করো। এবং কিছু একটা তোমার জন্য জাজমেন্ট আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে। এবং যে সকল এনিমিরা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক গ্রোথ তো আসবেই না। তুমি নিজেই বুঝে যাবে যারা তোমার শত্রু, তাদের সঙ্গে সম্পর্ক তুমি যদি ভালো করার চেষ্টা করো, কোনো দিন ওই সম্পর্ক যত ইনভেস্ট করো গ্রোথ আসবে না। কনফার্ম থাকো এ তোমার এনিমি, এবং তাদেরকে তুমি বদলাতেও পারবে না। ঠিক আছে, তাদেরকে তুমি বদলাতে পারবে না। তো এখানে একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার, যে প্রত্যেকটা জায়গাতে চাপ কিন্তু থাকছে কম বেশি, কিন্তু সমঝদারির সঙ্গে তোমাকে পার করতেও হবে। ফ্যামিলিতে, জব বিজনেসের ক্ষেত্রে এনিমি, লাভ রিলেশনশিপের জন্য তোমার জন্য পজিটিভ। দ্য ওয়ার্ল্ডে তুমি তোমার জগৎকে বসাতে পারবে। তুমি কনফার্ম হয়ে যাবে যে কার সঙ্গে তোমার ফার্স্ট লাইফ কানেকশান রয়েছে, কি তোমার লাভার্স, আর তার সঙ্গে ইউনিয়ন অবশ্যই 1432-এ হতেই চলেছে। এবং খুশি তোমার চলে আসবে কেবল লাভ রিলেশনশিপে। বাদবাকি তোমাকে কিন্তু অনেক বেশি
ঝড় ঝামেলার সম্মুখীন হতেই হবে এবং তুমি অনেক কিছু দেখতে পাবে, বুঝতে পারবে, নিজেকে পুরো চেঞ্জ করে ফেলে, পুরো স্ট্রেংথ তুমি নিজেকে পুরো বদলে ফেলবে 1432-এ। তো একদিকে বলতে গেলে যে তোমার নিজেকে বদলানোর সুবর্ণ সময় এসছে 1432। লাভ রিলেশনশিপের জন্য দারুণ একটা সময়, আর বাকিদের জন্য লেসন শেখার সময়। তো 1432 তোমার এই রকম একটা দুর্দান্ত লেসন শেখার জন্য একটা সাল তোমার হতে চলেছে 1432। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং 1432-এর জন্য বেস্ট অফ লাক।